দেখলি তো দিদি, প্রতারণার ফাঁদে পড়ে আমরা দুজনের ঘর ছাড়া হতে হলো। এই ভুল কি তাদের কোনো দিনও ভাঙবে? বোনের প্রতি অন্ধবিশ্বাসই আমাদের কাল হয়ে দাঁড়ালো। আমরা মিতালের কি ক্ষতি করেছিলাম দিদি? তুমি বলো, কি ক্ষতি করেছিলাম? জানি না রে ছোট, জানি না, আমি কিছুই জানি না। মিতালি জেদের বশীভূত হয়ে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে কি লাভ পেল? আমরা তো তাকে নিজের বোনের মতো ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসা সে কখনোই বোঝেনি, আমাদেরকে তাড়িয়ে দিল। আচ্ছা দিদি, তুমি বলো, এমন অবিশ্বাস নিয়ে কি ঘর করা যায়? বিয়ের পর থেকে কোনো দিনও ওনাকে বিশ্বাস করাতে পারলাম না যে তাদের বোন আমাদের সহ্য করতে পারে না। তবে দিদি, আমি মনে করি ওই বাড়ি থেকে এই জঙ্গলের গাছতলায় অনেক ভালো। আমরা এখানে খুবই ভালো আছি দিদি, খুবই ভালো আছি। হ্যাঁ রে ছোট, তুই একদম ঠিক কথা বলেছিস। এখানে একটা খড়কুটো দিয়ে ছোট একটা বাড়ি তৈরি করে এখানেই থেকে যাব ভাবছি। হায় রে পোড়া কপাল, মা বাবা কত শখ করে বিয়ে দিল, কিন্তু অবশেষে আমাদের দুজনের ঘরও ভেঙে গেল। কেঁদো না দিদি, প্রার্থনা করো বিধাতার কাছে যেন তাদের সুবুদ্ধি দেয়। একদিন দেখো দিদি, আমরা সত্য বলে প্রমাণিত হব। সেদিন বেশি দূরে নয় গো, খুব বেশি দূরে নয়। হায় রে, আমার দু ভাইয়ের বউ চলে গেল, প্রায় 1 মাস হয়ে গেল। আমি আর পারছি না, সংসারের কাজ করতে করতে আমি ক্লান্ত খুব। এই 1 মাস তো আমার বান্ধবী রিমিকে দিয়ে রান্নার কাজটা চালিয়ে নিয়েছি, কিন্তু গতকালকে তো রিমির বিয়ে হয়ে গেল। এখন আমি কাকে দিয়ে রান্না করাবো? আজ যে কি রান্না করছি তা নিজেও জানি না। এই খাবার কি আমার দু ভাই মুখে তুলতে পারবে? এই 1 মাসে বুঝতে পেরেছি আমার দু ভাইয়ের বউ কত কষ্ট করত। এটা আমার পাপের ফল, পাপের ফল দিচ্ছে আমাকে বিধাতা। জানি না কি হবে। আমি ভাইদেরকে কি বলবো যে আমি অপরাধ করেছি? না 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 না, যদি বলি তাহলে তো তারা খুবই কষ্ট পাবে, ভাববে তাদের আদরের বোন তাদের সংসারগুলো ভেঙে দিল। কিন্তু কিছুদিন পর তো আমারও বিয়ে হবে, তখন যদি আমার ননদ আমার সাথে এরকম করে তখন আমার কেমন লাগবে? না না না, আমি বড্ড ভুল করে ফেলেছি তাদের সাথে, আমার এই ভুল শুধরাতেই হবে। এতে যদি আমার ভাইরা আমাকে সর্বোচ্চ শাস্তিও দেয় তাও মাথা পেতে নেব, তবু আমি সব ভুল স্বীকার করব, কারণ আর আমি পারছি না, আমি কিছুই সামলাতে পারছি না, ঘর সংসার কিছুই না। বোন মিতালি, তোকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করিস। গত 1 মাস ধরে তোর হাতের খাবার খাচ্ছি, খুব ভালোই তো খাবারগুলো ছিল, কিন্তু আজ তোর রান্নাটা কে করেছে? খুব বাজে লাগছে খেতে রে বোন। ঠিক মতো লবণ হয়নি, খাবারে তেল হয়নি, তারপর ভাতগুলো আধ ফোটা। কারণ আগেরগুলো আমি রান্না করিনি, আমার বান্ধবী করেছিল, আর আজকেরটা আমি করেছি। মানে তুই কি বলছিস এসব? আমরা তো কিছুই বুঝতে পারছি না রে মিতালি। তুই রান্না করিসনি মানে? সব একটু খোলসা করে বলতো। কারণ এতদিন তোমাদেরকে আমি যা বলেছি সব মিথ্যে ছিল। তোমাদের দুই বউকে আমি মিথ্যা কথা বলে এই বাড়ি থেকে তাড়িয়েছিলাম, সব কিছুই আমার দোষ। আমি যদি তাদের সাথে মিলেমিশে চলতাম তাহলে আজ এরকমটা হতো না। আমি তাদের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পাচ্ছি, তারা যে কত কষ্ট করতো ওই সংসারের জন্য। এই 1 মাসে আমার চোখের নিচে কালি পড়ে গেছে, গাল ভেতরে ঢুকে গেছে কষ্ট করতে করতে। আমাকে ক্ষমা করে দাও দু ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি বড্ড ভুল করে ফেলেছি। কি, তোর এত বড় সাহস? তোকে আমরা এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, আর তুই আমাদের সংসারই ভেঙে দিলি। তোকে বোন বলতে আমাদের ঘৃণা করছে। ছি 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 মিতালি, তুই আমাদের জীবনটা ধ্বংস করে দিলি। আমাদের বউয়েরা তো ঠিকই বলেছিল যে তুই তাদের সাথে খারাপ আচরণ করতিস, কিন্তু আমরা তো তোকে অন্ধবিশ্বাস করেছিলাম।
শোন, যেভাবে তাদেরকে তুই বের করে দিয়েছিস সেভাবে তাদেরকে ফিরিয়ে আনবি। আমরা জানি না তুই কোথা থেকে আর কিভাবে ফিরিয়ে আনবি। ঠিক আছে বড় ভাই ছোট ভাই, আমি আমার দু বৌদিকে ঠিক ফিরিয়ে আনবো। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। যা, এখন চোখের সামনে থেকে দূর হয়ে যা। আরে এই জঙ্গলের ভেতর এই কুঠিরটি কার? মনে তো হচ্ছে বেশি দিন হয়নি এখানে কুঠিরটি বানিয়েছে। আমার মনটা যেন কেমন কেমন করছে, মনে হচ্ছে আমার তো বৌদিকে এখানেই পাবো। ঘরে কেউ আছেন? থাকলে আমাকে একটু সাড়া দিন, বাইরে বেরিয়ে আসুন। তু 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 তোমরা তোমরা এখানে? আমি তোমাদেরকে কত কত জায়গায় খুঁজে চলেছি। আমি এখন পেয়েছি তোমাদেরকে, খুঁজে পেয়েছি আমি। আমাকে ক্ষমা করে দাও, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি সবকিছু আমার দু ভাইয়ের কাছে স্বীকার করেছি। তোমাদের দুজনের পায়ে পড়ছি, আমাকে ক্ষমা করে দাও তোমরা। তোমাদেরকে যদি আমার সাথে করে নিয়ে না যাই তাহলে আমার দু ভাই মরে যাবে, আর না হয় আমাকে মেরে ফেলবে। যাক মিতালি, অবশেষে তুমি বুঝতে পেরেছো নিজের ভুলটা, এটাই অনেক। আমরা চিরকাল তোমার সবসময় ভালো চাইতাম বোন, সেটা তুমি কখনোই বুঝতে চাওনি।